বন্যার্তদের পাশে গ্রামীণ ঐক্য ফোরাম। বন্যা কবলিত দেশের ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলাসহ দেশের আরও কয়েকটি জেলা সাধ্যমতো সবাই এগিয়ে আসছেন বন্যার্তদের সহযোগিতা করতে। এমতাবস্থায় নিরাপদ থাকতে চাই, নিরাপদ বাহুবল চাই স্লোগানধারী সামাজিক সংগঠন গ্রামীণ ঐক্য ফোরামের সভাপতি, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা শেখ লুৎফুর রহমান এর ব্যবস্থাপনায় এবং বাহুবল উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা কামরুল ইসলামের নেতৃত্বে হবিগঞ্জ জেলার করাঙ্গি নদীর পাড় ভেঙে প্লাবিত হওয়া কয়েকটি গ্রামে শুকনো খাবার পৌঁছে দিয়েছে সংগঠনের সদস্যবৃন্দ। উল্লেখ যে হবিগঞ্জ জেলার বুক চিরে বহমান খোয়াই ও করাঙ্গি নদী দুটি বাহুবল উপজেলা, শায়েস্তাগঞ্জ উপজেলা, হবিগঞ্জ সদর উপজেলার কয়েকটি স্থানে বাঁধ ভেঙে পার্শ্ববর্তী গ্রামগুলো প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। এমতাবস্থায় বাহুবল উপজেলার প্লাবিত গ্রামগুলোতে অর্ধ শতাধিক পরিবারকে শুকনো এবং রান্না উপযোগী খাবার পৌঁছে দিয়েছে গ্রামীণ ঐক্য ফোরামের সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাহুবলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, গ্রামীণ ঐক্য ফোরাম বাহুবলের প্রধান অভিভাবক, বিশিষ্ট সালিশ বিচারক আল্লামা আব্দুল বারী আনসারী, সদ্য সাবেক বাহুবল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, গ্রামীণ ঐক্য ফোরামের সিনিয়র সহসভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমাম শরীফ জুয়েল চৌধুরী, অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা নজরুল ইসলাম খান, সহ সাধারণ সম্পাদক কাউসার মাহদি সহ আরও অনেকেই। এই সময় বক্তাগণ বলেন, তখন এই এলাকার বাড়ি ঘরের মধ্যে পানি, এই করাঙ্গি নদীর পানি প্রত্যেকের বাড়ি ঘরের মধ্যে উঠে তারা খুব অত্যন্ত কষ্টে কয়েকটা দিন অতিবাহিত করছে। আলহামদুলিল্লাহ আমাদের গ্রামীণ ঐক্য ফোরামের সম্মানিত সভাপতি সাহেব, ওনাকে যখন অবগত করা হয় তখন ওনার সার্বিক সহযোগিতা, ওনার অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে তাদের কাছে এসে পৌঁছতে পেরেছি। গ্রামীণ ঐক্য ফোরামের যারা সহযোগিতা করেছেন, আর্থিক সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, সকল ভাইদেরকে, দাতা সদস্য ভাইদেরকে আমরা বাহুবল উপজেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করছি। এই গ্রামীণ ঐক্য আলহামদুলিল্লাহ বাহুবলের যেখানেই দেখা যায় মানুষ অসহায় পরিবার গুলার পাশে গ্রামীণ ঐক্য দাঁড়ায়। অসুস্থ বেমারি রোগী, যেখানেই অসুস্থ রোগীর খবর শোনা হয় তখন এই গ্রামীণ ঐক্য তাদের পাশে দাঁড়ায়। কোনো ঘর বাড়িতে যখন আগুন লেগে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয় তখন এই গ্রামীণ ঐক্য আপনাদেরকে নিয়ে সাথে নিয়ে তাদের পাশে দাঁড়ায়। আজকে আমরা কিছু শুকনা খাবার নিয়ে গ্রামীণ ঐক্য ফোরামের পক্ষ থেকে কিছু শুকনা খাবার অসহায় পরিবারগুলোকে দেওয়ার জন্য আমরা নিয়ে আসছি। আমরা যতটুকু সাধ্য আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা নিয়ে আসছি। গ্রামীণ ঐক্য ফোরামের সম্মানিত সভাপতি সাহেব লুৎফুর রহমান সাহেব প্রবাসের থেকেও বাহুবলের জন্য অনেক কোরবানি করতেছে, অনেক ত্যাগ স্বীকার করতেছে এবং এই সংগঠনে আরো যারা আজকের এই অনুদানের মধ্যে সহযোগিতা করেছেন দেশ এবং প্রবাস থেকে সবাইকে আমরা আবারও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সেই আমানতটুকু আমরা আজকে আমাদের সম্মানিত উপদেষ্টা, আমাদের অভিভাবক আনসারী সাহেব হুজুরকে নিয়ে আমরা এসেছি। আমরা আপনাদের সেই আমানতটুকু তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছি। আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ আপনাদের যে কোনো কাজ আমরা করতে আমরা প্রস্তুত আছি। আপনাদের সেই আমানতটুকু ইনশাল্লাহ আমরা নির্ধারিত জায়গায় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি এলাকার মানুষকে বলবো সেই গ্রামীণ ঐক্য ফোরামের জন্য আপনারা দোয়া করবেন এবং গ্রামীণ ঐক্য ফোরামে যারা সার্বিক সহযোগিতা করতেছে এবং পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করতেছে সকলের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমরা আজকে আসছি, ইনশাল্লাহ আবারও যাতে আপনাদের পাশে আসতাম পারি সেই দোয়াটুকু আপনাদের কাছে কামনা করছি। যারা এখানে আইসো সব মুরব্বী চিনুই না আমারে, আমরা সামান্য হাদিয়া হইছই, আসলে দোয়া করবার লাগি আইছি। সুবহানাল্লাহ হোক। আমিও তোমরা একজন মুরব্বী, সালাম চেয়ারম্যান সাহেব থেকে লিয়া দাদা মিয়া চৌধুরী সালাম চেয়ারম্যান আমার সাথে ইলেকশন লড়ছো। তোমরা গ্রাম অঞ্চলে আমি আইছি, বহুত আইছি। আজকেও আমি অসুস্থ শরীর দিয়ে আইছি,
তোমরা জন্য দোয়া করবার লাগে, আর দোয়াটাই সবচেয়ে বড়। আর এটা সামান্য হাদিয়া, আল্লাহ রসুলে কইছেন হাদিয়া দেওতে মহব্বত বাড়ে, বুঝছেন? এটা সামান্য। আল্লাহ এখন আমি তো ফালি, আমি খাওয়াই, আমার উপরে তাওয়াক্কুল করো। এই জন্য সময় সংক্ষিপ্ত, মিরপুর একটা মাই দিছে, তোমরা উঞ্চ মিরপুর করবার হয়ে গেছিল, হঠাৎ আমরা যাইতাম। আর যারা মুরব্বী আছেন তারা চিনুন। আর আমরা যে অনুদানটা দিছইন বাড়ি হইল ছুটিজুরি সেবাতুল গ্রামও, এবারটা বিদেশ থাকে, তার লাগে দোয়া করতাই, তাই সালাম পৌঁছাইছেন তোমরার কাছে। আর আমারে বাধ্য করছেন চাচা আপনি জান যাই হোক, সবচেয়ে বড় খুশি হয়েছি, আইতাম পারছি যে তোমরার সঙ্গে লিয়া দোয়া করতাম পারি যদি, ওটাই আল্লাহর দরবারও খুঁজবো। আমার কথা এখানে শেষ, যারা উপস্থিত অনুপস্থিত আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইনশাল্লাহ পড়বো তো? আচ্ছা, আর দোয়া করি আল্লাহর দরবারে, মাফ চাই, ক্ষমা চাই, আল্লাহ আজাব দিয়া গজব দিয়ে আমরা নষ্ট করিল না, দোয়া করিলাই। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া গ্রামীণ ঐক্যফোরাম বাহুবল কর্তৃক আয়োজিত আজকের এই বন্যার্তদের মাঝে শুকনা খাবার বিতরণের আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অভিভাবক, গ্রামীণ ঐক্যফোরাম বাহুবলের বিশিষ্ট আলেমে দিন, বিশিষ্ট সালিশ বিচারক হযরতুল্লাহ হযরত মাওলানা আব্দুল বারী আনসারী সাহেব, উপস্থিত আমাদের বাহুবলের সাবেক ভাইস চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম, আমার মা চাচি মহিলারা। আপনারা জানেন গ্রামীণ ঐক্যফোরাম বাহুবল আমাদের গঠন হয়েছিল 2018 থেকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় আজকের এই আমাদের গ্রামীণ ঐক্যফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ লুৎফুর রহমানের এই নেতৃত্বে, ওনারই দিক নির্দেশনা অনুযায়ী আমাদের প্রধান অভিভাবক আসছেন, চেয়ারম্যান সাহেব আসছেন। আমরা যখনই শুনছি যে আপনাদের কষ্ট হইতেছে, এদিকে বাঙ্গা পানি আইসে আপনাদের বাড়িঘর প্লাবিত করছে, তখনই আমাদের সভাপতি সাহেব যোগাযোগ করছেন। আমরা অসাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয়েছে আপনাদের জন্য কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আসছি। এটা হাদিয়া আপনাদের জন্য, এটা আপনারা রিলিফ মনে করবেন না, এটি হলো হাদিয়া ওনার পক্ষ থেকে। যে মুসলমানের যদি কষ্ট হয় আর এক মুসলমান জাফাইয়া করাটাই তার ইমানের দাবি। এটা আপনাদের জন্য, আপনাদের দুঃখে আমরা আসছি। যদি আপনাদের বাড়িতে আসলে অবশ্যই কিছু হাদিয়া নিয়ে আসতে হয়, তারই ধারাবাহিকতা একটা হাদিয়া মনে করবা, এটা বলে রিলিফ বা তারা এরকম কিছু মনে করবেন না আপনারা। আজকের এই আপনাদের জন্য বিশেষভাবে আপনাদের কাছে দোয়া চাই। আমাদের গ্রামীণ ঐক্যফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ লুৎফুর রহমান, উনি প্রবাসে আছেন, দুবাই থাকেন, সবসময় যখনই শুনেন মানুষের দুর্ভোগ শুনেন। অবশেষে বন্যা থেকে উত্তরণ ও দেশবাসীর মঙ্গল কামনা করে মুনাজাত পরিচালনা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আল্লামা আব্দুল বারী আনসারী। ইয়া রাহিমাল মাসাকিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাব্বুল আরশিল আযীম। দয়াময় করুণাময় খোদা, তুমি আসমান জমিন বানাইছো মাওলা, আর আমরা রে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছো। আয় আল্লাহ, মুসলমান বানাইছো, ইমানদার বানাইছো। আমরা সবসময় গুনাহ করি রে আল্লাহ, আমরা গুনাহ হলে মাফ করে দাও। আয় আল্লাহ, মাসুম বাচ্চা বলি ইয়া আল্লাহ, ইটাও আল্লাহ ইয়া শামিল হইছো। আয় আল্লাহ, মহিলারও শামিল হইছো। আয় আল্লাহ, তোমার হবিবের খাতিরে মাফ করে দাও। আয় আল্লাহ, গায়েব থেকে আমরা সাহায্য করি। আয় আল্লাহ, এই দেশটার হেফাজত করো। আয় আল্লাহ, মুসলমানের হেফাজত করো। আয় আল্লাহ, ফিলিস্তিনের হেফাজত করো। বাংলাদেশে আল্লাহ হেফাজত করো। আল্লাহ, আসমানের আযাব আসমান উঠাও, জমিনের আযাব জমিনে দশাও। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। আয় আল্লাহ, আমরা যখন তোমারে ডাকতাম বাড়ির আল্লাহ, তোমারে ডাকলে আমরা অন্তর শান্তি, দনে শান্তি হয় না, টেকায় শান্তি হয় না। আল্লাহ, তুমি এই যে গরিব গুড়াবা যারা আল্লাহ মুসিবত, এরারে তুমি গায়েব থেকে সাহায্য করা। ইয়া আল্লাহ, এরারে তোমার জিকির করার তৌফিক দাও, আর নামাজ পড়ার তৌফিক দিও আল্লাহ। নামাজের হালতে যেন আমরা দুনিয়া থেকে বিদায় আল্লাহ, সব সময় তোমারে ডাকার তৌফিক দিও। আর এই বাচ্চা কাচ্চা রুচিল্লায় আমাদের দ্বারে কবুল করিও। আমিন ইয়া রাব্বাল আলামিন।